एवरीवन, वेलकम बैक टू माई चैनल रियाज ब्लॉग्स अनदर न्यू एक्साइटिंग ब्लॉग। और आज के पंचमी और पंचमीते আমরা আমাদের অ্যাপার্টমেন্টে ঠাকুর আনতে যাবো। তো তোমাদেরকে কিছু দেখাবো, চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর দেখি সবাই এসে জড়ো হয়েছে। আমাদের সবার একত্রিত হওয়ার কথা ছিল মেন গেটের সামনে। সেখানে পৌঁছে দেখতে পেলাম বেশ কয়েকজন চলে এসেছে, সাথে ঢাকি দাদারাও এসে গেছে। 10-15 মিনিট ওয়েট করার পর বাকি সবাই যখন চলে আসলো তখন আমরা আস্তে আস্তে রওনা হলাম মাকে আনার উদ্দেশ্যে। আমাদের টোটাল 4টে গাড়ি হয়েছিল, আমরা থার্ড গাড়িতে ছিলাম এবং পেছনে আরেকটা গাড়ি আছে। আমরা প্রায় 22-23 জন যাচ্ছিলাম, তার মধ্যে দুটো পুচকেও ছিল। ওরাও প্রচণ্ড এক্সাইটেড আর আমিও, কারণ এটা আমার প্রথমবারের এখানে পুজো। এর আগে এই অ্যাপার্টমেন্টে দুবার পুজো হয়ে গেছে, মানে এটা থার্ড টাইম। কিন্তু আগের দুবারই আমি প্রেজেন্ট ছিলাম না, কারণ তখন আমি অ্যাপার্টমেন্টটা কিনিনি। তো আগের বছর পুজোর সময় অ্যাপার্টমেন্টটা কেনা হয়েছিল, সেজন্য এই বছর অ্যাপার্টমেন্টে আমার এটা প্রথম পুজো। আমি ভীষণ এক্সাইটেড। তো যাই হোক বন্ধুরা, আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম গোলায়। এটা আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার ডিস্টেন্স ছিল। আমরা সাধারণত ঠাকুর দেখতে কুমোরটুলিতে যাই। আগের বছর আমি গিয়েছিলাম এবং এবছর আমি গিয়েছিলাম, তোমরা এই গেছ আমার ব্লগে দেখেছো। কিন্তু এই ছোট ছোট গোলাগুলো যে কত সুন্দর মূর্তি বানায় সেটা একবার না গেলে বোঝা যায় না। এই তো এই গোলাটাই দেখো না কেন, এতগুলো মূর্তি রাখা রয়েছে এবং এতগুলো মূর্তি বানানো হয়েছে। প্রতিটা মূর্তি দেখলেই মনে হচ্ছে যেন কত সুন্দর। তো এখানে এসে আমি খুঁজছিলাম যে আমাদের অ্যাপার্টমেন্টে ঠাকুর কোনটা। তো সেটা দেখার জন্য প্রথমে চলে আসলাম এখানে। দেখো এই দুটো ঠাকুরের মধ্যে ডান দিকে যে ঠাকুরটা রয়েছে সেটা আমাদের অ্যাপার্টমেন্টের। আমাদের ঠাকুরটা পরে ভালো করে দেখাচ্ছি, আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে কত লক্ষ্মী ঠাকুর রয়েছে, কারণ দুর্গাপুজো পেরোলেই তো লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজোর জন্য এখানে অনেক মূর্তি তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ডান দিকে, এটা আমাদের ঠাকুর এবং আরও অন্যান্য ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিই। তো যেতে যেতে চোখ পড়লো এই মূর্তিটার দিকে, ভীষণ ভালো লাগলো দেখে। দেখো কি সুন্দর, এটা কালী ঠাকুর যতদূর সম্ভব, কারণ 4টে হাত তো কালী ঠাকুরের থাকে। তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। পেছনে একটা মুখের মতো করা হয়েছে কালী ঠাকুরের এবং সামনে যে ঠাকুরের প্রতিমাটা সেটা করা হয়েছে, একদম অন্যরকম অভিনব লাগলো দেখতে। এটা সাধারণত থিম পুজোর জন্য করা হয়েছে। তো চলো এবার তোমাদেরকে আমাদের ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ সবাই জড়ো হয়ে গিয়েছে সামনে, তার মানে ওটা আমাদের ঠাকুর বোঝাই যাচ্ছে। হ্যাঁ, একদমই তাই। ওই ডান দিকে যে ঠাকুরটা রয়েছে সেটা আমাদের। আর পাশাপাশি দুটো ঠাকুরই সেম, কিন্তু আমাদেরটার হাইটটা মনে হয় একটু বেশি ছিল, প্রায় 10 ফুটের মতন। কি সুন্দর লাগছে দেখো সামনে থেকে। প্রতিটা মূর্তি ভীষণ সুন্দর লাগছে দেখতে এবং খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে মূর্তিটা। আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে। তোমাদের কেমন লাগলো বলো। তো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের অ্যাপার্টমেন্টটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আর গেটেড কমিউনিটি যেহেতু, সেজন্য প্রতিটা ব্লকই সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। যখন বিকেলবেলা লাইট জ্বালানো হবে তোমাদেরকে আমি ভালো করে দেখাবো, তোমরা একবার দেখো। এরপর দেখতেই পাচ্ছ দাদারা খুব সুন্দরভাবে সব কিছু সেট করে নিয়েছে এবং কি স্মুথলি বের করে নেওয়া হচ্ছে মায়ের মূর্তি। এবং আমরা সবাই পেছন পেছন যাচ্ছি, আমাদের সবার প্রতীক্ষা। অ্যাপার্টমেন্টেও সবাই ওয়েট করে আছে যে কখন মায়ের মূর্তি নিয়ে আসা হবে, কারণ সবার পক্ষে তো আসা সম্ভব নয়। ঠিক আছে, যাই হোক, চলে যাই। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, রোদ পুড়ে যেন অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা। এরপর আমরা মাকে নিয়ে যাব বাড়িতে, তার জন্য ট্রাকও চলে এসেছে এবং এরপর ট্রাকে ওঠানো হবে। দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, সবাই ওয়েট করছি মাকে ওঠানোর জন্য এবং তারপরে আমরা নিয়ে যাব আমাদের বাড়িতে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তবে যাই বলো, সত্যি কথা বলতে আজকে কিন্তু রোদটা ছিল খুব প্রখর, ভীষণ রোদ লাগছিল, গরম লাগছিল। তবু মনে একটা আনন্দ হচ্ছিল যে আজকে মাকে নিয়ে যাচ্ছি বাড়িতে। দেখো কি সুন্দরভাবে মাকে ট্রাকে উঠিয়ে নেওয়া হলো। এরপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এবং চলো তার আগে তোমাদের একটা খুব সুন্দর ঠাকুর দেখিয়ে দিই। এটা বেদিক ভিলেজের ঠাকুর, কি সুন্দর দেখো, ডাকের সাথে তৈরি করা হয়েছে। আর ডাকের সাথে তো সবসময় এভারগ্রিন থাকে। তো চলো এরপর আমরা বেরিয়ে পড়বো। তার আগে মায়ের মুখ একদম খোলা ছিল, সেজন্য ওদেরকে বলা হলো পেপার দিয়ে একটু মুড়ে দেওয়ার জন্য, কারণ এখন থেকে ওপেন রাখাটা ঠিক নয়। তো সেই জন্য ওরা দেখো খুব সুন্দরভাবে পেপার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে মায়ের মুখ এবং আস্তে আস্তে সব ঠাকুরের মুখে ঢেকে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ সব কিছু ডান। এরপর আমরা যাব গাড়ির উদ্দেশ্যে, কারণ গাড়িতে উঠে তারপরই একসঙ্গে যেতে হবে ট্রাকের সঙ্গে। তো সেজন্য আমরা চলো গাড়িতে উঠে নিই।
এই 3টে গাড়িতে আমরা এসেছি এবং 4th গাড়িটা ওদিকে রয়েছে। তো চলো আগে গাড়িতে উঠে যাই এবং তারপর তোমাদের সঙ্গে গল্প করছি। এবং হ্যাঁ, ট্রাকটা আমাদের গাড়িদের মাঝেই যাবে, কারণ আদারওয়াইজ ও লোকেশন বুঝতে পারবে না ঠিক করে। তো সেজন্য আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ তোমরা, ট্রাকটাও চলে এসেছে, মাও যাচ্ছে বাপের বাড়ি, আর সাথে আমরাও যাচ্ছি। তো চলো, ট্রাকটা বেরিয়ে পড়েছে, আমরাও আস্তে আস্তে বেরিয়ে পড়ি। এরপরে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি বাড়ির দিকে এবং আমাদের প্রায় আধ ঘন্টা মতো লাগবে বাড়ি পৌঁছতে। আমরা অলরেডি সবাইকে ইনফর্ম করে দিয়েছি, তো সবাই অলরেডি রেডি। এরপর আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই, দেখতে পাচ্ছ। আর তার থেকেও বেশি ভালো লাগছিল, ঢোকার আগে থেকেই পাচ্ছিলাম ঢাকের আওয়াজ এবং আলাদাই পুজো পুজো ভাব লাগছিল দেখে। এবং পৌঁছে দেখতে পেলাম প্রায় অনেকেই চলে এসেছে, সবাই শাক নিয়ে জল নিয়ে চলে এসেছে যে মাকে আমন্ত্রণ জানাবে বলে। এরপর আর কথা না বলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী করে আমাদের অ্যাপার্টমেন্টে সবাই মাকে স্বাগত জানাচ্ছে। তোমরা দেখতেই পেলে খুব সুন্দরভাবে মাকে ট্রাক থেকে নামিয়ে নেওয়া হলো এবং এরপর মায়ের যে জায়গাটা করা হয়েছে মণ্ডপে, সেখানে মাকে নিয়ে যাওয়া হবে। তোমরা সবাই দেখতেই পাবে কী করে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো, আমরা সবাই আছি, তোমরাও থাকো।
ঠাকুর নিয়ে আর এখন সব কিছু সেট করা হবে। সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, কারণ এখন প্রায় 4টার মতো বাজে, তো গিয়ে লাঞ্চ টাঞ্চ করতে হবে। ঠিক আছে, ওরা সেট করুক, আমি বিকেলে তোমাদের পুরো সোসাইটিটাও দেখাবো আর সাথে সাথে ঠাকুরের সাজানোর পর কীরকম হয়েছে সবটাই দেখাবো। তো বিকেলবেলা লাইট জ্বাললে আরও অনেক সুন্দর লাগবে দেখতে। তো সোসাইটিতে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। জয় মা দুর্গা।